মায়েরা তো কত কথাই বলে, বাড়ি থেকে ফুচকা না খেলে কে আমাদের বাড়িতে ফুচকা বানিয়ে দিবে। এটা অবশ্য ঠিক কথা বলেছিস। তাহলে চল, এক প্লেট খেয়েই আসি। ওই দেখুন ওস্তাদ, দুটো মেয়ে এদিকেই আসছে, মনে হয় ফুচকা খাবে। এ বাবা, আমার পেটটা কেমন মোচড় দিয়ে উঠলো। তুই এদিকটা সামলা, আমি একটু বাথরুম থেকে ঘুরে আসি। সে কি ওস্তাদ, ওই বাথরুমে তো পানির ব্যবস্থা নেই। আরে ছাড় তো, পেটে মোচড় দিলে পানির খেয়াল রাখা লাগে না, পানি ছাড়াই কাজ সেরে আসবো। কি যে বলেন না ওস্তাদ, যান যান, তাড়াতাড়ি আসুন, আমি দেখি ওরা কি চায়। এ কি, ফুচকা চাচা কোথায়? কেন খুকি, তোমরা কি খাবে? আমাকে বলো, আমি তো আছি। না, আমরা তোমার কাছে খাবো না। ফুচকা চাচার হাতের ফুচকা বেশি স্বাদ, সে কোথায় তাই বলো। কি হয়েছে মামনিরা, কি চাই তোমাদের? এই তো ফুচকা চাচা, আমাদের তাড়াতাড়ি 2 প্লেট ফুচকা দাও দেখি। হ্যাঁ চাচা, আমারটাতে টক বেশি দিবে কিন্তু। দেখুন না ওস্তাদ, আপনার হাতে নাকি বেশি স্বাদ, আমার হাতে খেতেই চাচ্ছে না। তাই নাকি? আচ্ছা বেশ, আমি এক্ষুনি 2 প্লেট ফুচকা বানিয়ে দিচ্ছি। সালাম তার নোংরা হাত দিয়ে ফুচকা বানাতে লাগলো। কি স্বাদ, ঠিক যেন অমৃত, কিরিমিত, তাই না? হ্যাঁ, কিন্তু টকটা কেমন নোংরা। এ কি বলছো মামনি? ও তো তেঁতুলের গুঁড়ো, ওগুলো নোংরা না। আমার খাবারের নোংরা থাকতেই পারে না। এই তো কেবলই হাত দিয়ে আসলাম। কিরে কাদের, তাই না? মানে, হ্যাঁ হ্যাঁ। ধর, তোর যত আজগুবি কথা, না খেলে আমাকে দি। তুলি মিতুর প্লেট কেড়ে নিয়ে ফুচকা খেতে লাগলো। আরে আরে, এত ফুচকা খাস না, তোর অসুখ হবে। আমাকে জ্ঞান দিতে আসিস না তো। এই নাও চাচা, তোমার ফুচকার দাম। নে মিতু, এবার চল, না হলে আবার তোর মা তোকে বকবে। সত্যি ওস্তাদ, আপনি আসলে একটা জিনিস। দেখলি তো আমার হাতের কি কামাল। হাত ধুয়ে আসলে কি আর এত স্বাদ হতো? মা, মা কোথায় গেলি? আরে তুলি, কি হয়েছে তোর? ব্যাগটা ওখানে ফেলে দিলি কেন? মা, আমার পেটটা কেমন ব্যথা করছে, মনে হচ্ছে ব্যথাতে আমি মরেই যাব। সে কি, হঠাৎ এমন পেট ব্যথা হলো কেন? বাইরে কিছু খেয়েছিস নাকি? না না মা, বাইরে আবার কি খাবো, বাইরে কিচ্ছু খাইনি। আচ্ছা, তাহলে যা, ঘরে গিয়ে শুয়ে থাক, দেখবি আরাম লাগবে। বাবা, তুমি এসেছো? মাই দেখো, বাবা চলে এসেছে। হ্যাঁ মা, আজকে খুব ভালো বিক্রি হয়েছে। সকাল সকাল সব ফুচকা শেষ হয়ে গেছে। যা একটু আছে ওটুকু আর বিক্রি করার মতো না। তাহলে ওই ফুচকাগুলো আমাকে দাও, কতদিন হয়ে গেল ফুচকা খাই না। না মা, খবরদার এগুলোতে হাত দিবি না। এগুলো হলো নোংরা জিনিস, এগুলো খেলে তোর পেট খারাপ হবে। কিন্তু তুমি তো স্কুলের বাইরে সবার কাছে ফুচকা বিক্রি করো, তাতে কিছু হয় না? ওরা কি আর আমার আপন? ওদের কিছু হলে আমার কি? তোমাকে কতবার বলেছি পাপের ব্যবসা তুমি বন্ধ করো। যে জিনিস নিজের মেয়েকে খাওয়াতে পারো না, সেই জিনিস তুমি অন্য মানুষকে খাওয়াবে? আহা গেন্নে, তুমি সে একই কথা আবার শুরু করলে। পাপের ব্যবসা বলছো কাকে? জানো না এই ব্যবসার টাকাতে আমাদের পেট চলে। কেন, দুনিয়ায় কি আর কোনো ব্যবসা নেই? যে ব্যবসা মানুষের জীবন নিয়ে নেয়, সেই ব্যবসা কেন করবে বলো তো? ধুর বাবা, বাড়িতে একটুও শান্তি নেই। এর চেয়ে বাইরেই ভালো ছিলাম, যত সব জ্ঞান দিতে আসছে। তারলাম রাগ করে ঘরে চলে যায়। ওদিকে নোংরা ফুচকা খেয়ে তুলি আরো অসুস্থ হয়ে পড়ে। ওরে বাবা, মরে গেলাম। তুলির বাবা, মেয়ের অবস্থা তো ভালো না। মা, কেন তুই এই পচা ফুচকা খেতে গেলি? এই দিয়ে গ্রামে কতগুলো ছোট ছোট বাচ্চা কাচ্চা মরে গেল, অথচ ওই সালামের বুদ্ধি হলো না। তুমি কেঁদো না। কাঁদবো না তো কি করব? মেয়েটার জ্বর তো বেড়েই চলেছে। হায় হায়, এ আমার কি সর্বনাশ হলো। ওই তো ডাক্তার সাহেব এসেছেন।
দেখুন না ডাক্তার সাহেব, আমার মেয়েটা কি বাঁচবে না? কই দেখি তুলি মা, তোমার জিভটা বের করো তো। মা, আমি যে আর ব্যথা সহ্য করতে পারছি না। এ তো খুব খারাপ অবস্থা। এ আপনি কি বলছেন ডাক্তার সাহেব? আমার মেয়ে কি তাহলে বাঁচবে না? মা তুলি, কথা বল মা, কথা বল। কেঁদো না তুলির মা, ও আর নেই, তোমাদের ছেড়েও বহুদূর চলে গেছে। এ আপনি কি বলছেন ডাক্তার সাহেব? এ আমার কি সর্বনাশ হলো? আমি এখন কাকে নিয়ে বাঁচবো? ওই শয়তান সালামের ফুসকা খেয়ে আমার মেয়ে মরেছে, ওকে আমি ছাড়বো না। সালাম, এই সালাম, বাইরে আয়, বাইরে আয় বলছি। একই সজল ভাই, চেঁচাচ্ছ কেন? ওরে পাজি, তোর ফুসকা খেয়ে আমার মেয়ে মরেছে, তোকে আমি ছাড়বো না। এইসব যাতা বলছো? আমার ফুচকা কি একা তোমার মেয়ে খেয়েছে? কতজনই তো খেয়েছে। ওই, আর কারো তো কিছু হয়নি। পাজি, আরো তো কত প্রাণ চলে গেছে, তোকে আজ আমি শেষ করে ফেলবো। আরে, মামার বাড়ির আবদার নাকি? কে কোথায় আছো? পাগলটাকে ধরো। আরে আরে, করো কি সজল মিয়া? আরে আরে, করো কি সজল মিয়া? ছেড়ে দেন চাচা, ওর কারণে আমার মেয়ে মরেছে, আজ আমি ওকে। আরে পাগলের মতো করো না, শান্ত হও। মেয়ে যখন চলে গেছে এসব করে কি লাভ? চলো বাড়িতে চলো। হ্যাঁ হ্যাঁ, তাই নিয়ে যান, যত সব পাগলের কারখানা। গ্রামের লোকেরা সজলকে বাড়িতে নিয়ে যায়। ঠিক তখনই ঘটে এক অদ্ভুত ঘটনা। তুলি রাতটা শাকচুনি হয়ে সজলের বাড়ির উঠোনের তেঁতুল গাছে উপস্থিত হয়। এ আমার কি হলো? শেষে কিনা লোভে পড়ে ওই নোংরা ফুচকা খেয়ে আমি মরে শাকচুনি হয়ে গেলাম। এখন আমি কি করব? শান্ত হও সজল মিয়া, পাগল হলে নাকি? শুধু শুধু সালাম মিয়াকে দোষ দিয়ে কি হবে? আপনারা জানেন না চাচা, ও নোংরা ভাবে ফুচকা বিক্রি করে, ওকে বারবার ছেড়ে দিলে ও গ্রামের আরো বাচ্চাদের মেরে ফেলবে। আরে রাখো তো তোমার পাগলামি। ফুচকা কি গ্রামে শুধু তোমার মেয়ে খেয়েছে? আরো তো কত মানুষই খায়, কই তাদের তো কিছু হয় না। ঠিক ঠিক, শুধু শুধু একটা মানুষকে মিথ্যা অপবাদ দিও না, শান্ত হও। আপনারা চলুন সবাই। সবাই চলে গেলে সজল বারান্দায় বসে কাঁদতে থাকে। আমার মেয়েটা কোথায় চলে গেল? আমি অসহায় বাবা হয়ে কিচ্ছু করতে পারলাম না। কেঁদো না, সবই আমাদের কপাল। চলো ঘরে চলো। আহারে, আমার মৃত্যুর কারণে আমার বাবা মা কত কষ্ট পাচ্ছে, অথচ ওই ফুচকা চাচা সালাম আনন্দে ঘুরে বেড়াচ্ছে। না না, তা তো হতে দেওয়া যাবে না। ওকে এবার একটা শাস্তি পেতেই হবে, আর আমিই দেবো ওকে সেই শাস্তি। পরদিন সকালে সালাম আর কাদের তাদের ফুচকার ভ্যান নিয়ে স্কুলের সামনে যায়। বলিস কি রে কাদের? আমাদের এখানে আরেকটা ফুচকার দোকান লেগেছে। কারে তো সাহস? হ্যাঁ ওস্তাদ, তার বলছে কি? ওই দেখুন, ওখানে তো দাঁড়িয়ে আছে। আরে, ফুচকা বিক্রি করছে একটা মেয়ে। হ্যাঁ ওস্তাদ, তাই তো দেখছি। ওই মেয়ে যদি এখানে ফুচকা বেচে তাহলে কিন্তু আমাদের ব্যবসা লাটে উঠবে। না না, এ আমি কিছুতেই হতে দেব না। যে করেই হোক, ওই মেয়ের ফুচকার ব্যবসা আমার বন্ধ করতে হবে। গরম গরম টাটকা তাজা ফুচকা খেলেই হবে রাজা। এসো তবে ছুটে এসো, ফুচকা খেলে এসে বসো। আরে বাস, এখানে আবার নতুন ফুচকা এসেছে। চল রাজু, ফুচকা খেয়ে আসি। না শিমুল, আমি ফুচকা খাবো না। সে কি, কেন? শুনিসনি, ফুচকা খেয়ে নাকি ওই পাড়ার তুলি মারা গেছে, তাই মা আমাকে বলে যে ফুচকা না খেতে। আরে দূর, ওসব মিথ্যে কথা। ফুচকা খেলে কি কেউ আবার মরে? চল চল। আচ্ছা বাবা, তুই না খেলে দাঁড়িয়ে থাকিস, আমি একাই খাবো। এসো এসো, ফুচকা খাবে এসো। তোমাকে তো আগে এখানে দেখিনি, তুমি নতুন এসেছো বুঝি? আরে, ওটা তোমার হাতে কি? এটাকে গ্লাভস বলে। আমার হাতে নোংরা যাতে ফুচকাতে না লেগে যায়, তাই এটা পরে আমি ফুচকা বিক্রি করি।
আহ 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 তাই নাকি? এটা তো নতুন দেখছি। কই, সালাম চাচা তো এসব করে